প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি সহ স্কুলের পরীক্ষাতে আসবে এমন ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজের আজকে আমরা অধ্যায় 17 পড়ব। প্রথমে আমরা বেসিক আলোচনা করব যাতে সহজে আমরা ম্যাথগুলো বুঝতে পারি। তারপর গড় থেকে একটা, মধ্যক থেকে একটা, প্রচুরক থেকে একটা করে প্রশ্ন সলিউশন করব এবং বহুভুজ একটি, আয়ত ও অজীব রেখা থেকে একটা করে চিত্র অঙ্কন শিখব। এই তিনটি ম্যাথ এবং চিত্রগুলো পারলে তুমি 10-এ 10 পাবে। তো চলো শুরু করা যাক। পরিসংখ্যান বলতে আমরা মেইনলি কেন্দ্রীয় প্রবণতা বুঝবো। কেন্দ্রীয় প্রবণতাকে 3 ভাগে ভাগ করা যায়: গড়, মধ্যক আর প্রচুরক। গড়ের যে ম্যাথগুলো করব সাধারণত এটা 2 ফরম্যাটে হয়, একটা হচ্ছে সাধারণ নিয়ম আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে। তো সাধারণ নিয়ম সাধারণত পরীক্ষাতে কম আসে, কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতির এইটা বেশি আসবে। মধ্যক থেকে 2 টাইপের ম্যাথ আসে, একটা হচ্ছে ব্যবধান থাকবে না আর একটা হচ্ছে ব্যবধান থাকবে। ব্যবধান থাকবে না মানে হচ্ছে 10,20 এরকম করে থাকবে, আর ব্যবধান থাকবে সেখানে কিভাবে থাকবে, 10 মাঝখানে এরকম একটা থাকবে থেকে 20। ব্যবধান থাকবে না সেগুলো আমরা এই ফরম্যাটে করব অথবা এই ফরম্যাটে করব, আর যেগুলো ব্যবধান থাকবে সেগুলো আমরা এই ফরম্যাটে করব। আর তোমরা একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে শুধুমাত্র মধ্যকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহার করব, আর কোথাও এই শব্দটা ব্যবহার করব না। আর প্রচুরকের জন্য এই সূত্রগুলো কিভাবে তোমাদের ম্যাথে অ্যাপ্লাই করবে সেটা আমরা ম্যাথে বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা কিছু সূত্র লিখে ফেলেছি। সূত্রটা হচ্ছে পরিসর নির্ণয় সূত্র কি, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, শ্রেণী সংখ্যা সমান পরিসর ডিভাইডেড বাই শ্রেণীর ব্যাপ্তি। এফসি মানে হচ্ছে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমরা এগুলো কেন করতেছি? এগুলো করতেছি এ কারণে আমাদের ম্যাথের ক্ষেত্রে এগুলো হেল্প করবে। কিওয়ার্ডগুলো আগে জেনে যাচ্ছি। তো কুমুলেটিভ ফ্রিকোয়েন্সির বাংলা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এল মানে হচ্ছে লয়ার লিমিট, যেটা নিম্নসীমা হিসাবে বিবেচনা করব। বহুভুজ অঙ্কনের সময় আমরা মাঝের বিন্দুগুলো যোগ করব, আয়ত লেখার সময় মাঝের বিন্দুগুলো যোগ করতে হবে না। অজীব রেখার সময় ক্রমযোজিত গণসংখ্যার লাস্ট ঘর নিব। চলো এবার বিস্তারিত আলোচনা করি। আমরা প্রথমে গড় এবং বহুভুজ নিয়ে শিখব। একটা কোশ্চেন দেওয়া আছে এখানে, উৎপাদন খরচ আর গণসংখ্যা। আমরা গড় নির্ণয় করার সময় যদি ব্যবধান থাকে বা যে ফরম্যাটে থাকুক না কেন, আমরা সংক্ষিপ্ত পদ্ধতি করার সময় এই সূত্রটা প্রথমে লিখে ফেলবো, সারণী তৈরি করতে সুবিধা হবে। আমরা কিভাবে বুঝবো এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে হবে, কোশ্চেনে লেখা থাকবে। এবার সূত্রের প্রথমে হচ্ছে এ মানে আমরা কত লিখব, আমরা দেখব গণসংখ্যার ঘরে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কোন ঘরে, সেই সারির মধ্যমান হবে এ, তার মানে হচ্ছে এটা হচ্ছে এ। এরপরে হচ্ছে এফআই মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, সেখান থেকে এটা গণসংখ্যা যেটার বাংলা। সো এই ঘর অলরেডি আছে কোশ্চেনে, আমাদের দরকার নাই। ইউআই মানে হচ্ছে আমরা এটা এভাবে ক্যালকুলেশন করব, যে ঘরে এ লিখেছি সেই ঘর বরাবর আমরা 0 লিখে দিব ধাপ বিচ্যুতির ঘরে। উপরের দিকে যাবে -1, -2, -3, -4 এবং নিচের দিকে যাবে 1, 2, 3। এন কত লিখব, এন হচ্ছে গণসংখ্যাগুলো যোগ করব। তো এখানে আসছে 188। এইচ কত, এইচ হচ্ছে 2 থেকে 4-এর মধ্যে ব্যবধান কত, সেটা হচ্ছে 4। এবার আমরা ক্যালকুলেশন করব, যেটা উত্তর হবে সেটা। এবার আমরা বহুভুজটা দেখে ফেলি। বহুভুজ অঙ্কনের সময় শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা ব্যবহার করব। তো এখানে লেখা আছে কত, 31 থেকে 40। সো আমরা এখানে লিখে ফেলেছি 10, 20, 30 এভাবে লিখে ফেললাম 100 পর্যন্ত, কারণ আমাদের 100 পর্যন্ত আছে। আর আমরা এখানে গণসংখ্যা ব্যবহার করব। 31 থেকে 40 এখানে কত আছে, 6। সো আমরা এই যে 6-এর ঘরে বক্স করে দিলাম। 41 থেকে 50-এ কত আছে, 8। 41 থেকে 50-এর ঘরে 8 লিখে দিলাম। এভাবে আমরা বাকিগুলো লিখে ফেলবো। আর ছক কাগজটা কীভাবে ধরলাম, প্রতি ঘরকে 2 করে ধরছি, মানে 5 দুগুণে 10, সেজন্য আমরা এখানে 10 লিখে ফেলছি, এখানে 20 লিখে ফেলছি এভাবে। আর উপরের দিকে প্রতি 5 ঘরকে আমরা 2 একক করে ধরে ফেলেছি, সেজন্য 2, 4, 6 এভাবে চলে গেছে। এবার আমরা মধ্যক আর আয়ত শিখব। তোমরা একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে একমাত্র মধ্যক নির্ণয়ের সময় আমরা ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহার করব, আর কোথাও এটা লাগবে না। আমরা মধ্যক ঘর কিভাবে নির্ণয় করব, সেটা হচ্ছে এনের বিবেচনায়। এন কত, 70। আমরা গণসংখ্যা যোগ করে ফেলে 70 পাইছি। এন ডিভাইডেড বাই 2 কত আসে, 35। এখন হচ্ছে এখানে ক্রমযোজিত গণসংখ্যার দিকে তাকাও, এখানে আছে 31 পর্যন্ত, বাট 31 না, আমার লাগবে 35। তার জন্য আমরা এই ঘরটাকে নিব। এবার এল মানে আমি বলেছিলাম লয়ার লিমিট, সেখান থেকে এল আসছে, মানে এই শ্রেণীর নিম্নসীমা কত, এই শ্রেণীর নিম্নসীমা 48, সেটা লিখে ফেললাম। এফসি মানে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটার বাংলা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা নিব এইটা। এরপরে হচ্ছে এফএম মানে কি, এম মানে হচ্ছে মধ্যক মিডল, আর এফ মানে ফ্রিকোয়েন্সি,
মানে হচ্ছে মধ্যক শ্রেণীর ফ্রিকোয়েন্সি কত, সেটা হচ্ছে 25। আমরা এখানে লিখে ফেললাম। এইচ হচ্ছে 6। এবার আমরা মান বসাই দিয়ে ক্যালকুলেশন। এবার আয়তলেখ। আয়তলেখ পরীক্ষাতে সাধারণত আসে না, তারপরে যদি আসে তার জন্য আমি তোমাদের জন্য আলোচনা করে দিলাম। তোমরা আরও একটা জিনিস মুখস্থ করবা, সেটা হচ্ছে শুধুমাত্র আয়ত এবং অজীব রেখায় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা কিভাবে বের করলাম সেটা হচ্ছে, একটা জিনিস খেয়াল করো, এখানে 46 থেকে 50 পর্যন্ত লেখা, এখানে 51 থেকে 55 পর্যন্ত লেখা। মানে হচ্ছে আমাদের এখানে 50-এ শেষ হচ্ছে, এখানে 51-তে শুরু হচ্ছে, এক গ্যাপ। এর জন্য আমাদের কোনো গ্যাপ রাখা যাবে না। সেজন্য আমরা এখানে 45.5 লিখলাম, এখানে 50.5 লিখলাম। দেখো এখানে আবার 50.5 থেকে শুরু করলাম। মানে হচ্ছে তোমাকে এদের মধ্যে কোনো গ্যাপ রাখা যাবে না। ওকে, এবার আমরা এগুলা ছক কাগজে স্থাপন করব। এখানে 45.5 লিখলাম, 50.5 লিখলাম, 55.5 লিখলাম, আর উপরে হচ্ছে 5, 10, 15, 20 করে লিখলাম। এখানে আমরা প্রত্যেক ঘরকে 5 একক করে ধরে নিলাম। তাহলে 45 থেকে 50.5 পর্যন্ত কত আছে? আমার 5 আছে গণসংখ্যা, আমরা সেটা করে দিলাম। তারপরের ঘরে 10, এভাবে বাকিগুলো ড্র করেছি। এবার আমরা প্রচুরক আর অজীব রেখা শিখব। প্রচুরকের এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা যে ঘরে আছে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তার মানে হচ্ছে 61 থেকে 70, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। আমরা এবার সূত্র লিখে ফেলবো। সূত্র লিখে, এল হচ্ছে লয়ার লিমিট, উপরে হচ্ছে F1, নিচে হচ্ছে F1 প্লাস F2 ইন্টু এইচ। F1 কত? 12 বিয়োগ 8, F2 কত? 12 বিয়োগ 9। এইচ এর ভ্যালু 31 থেকে 40-এর মধ্যবর্তী মানগুলা। সো আমরা মানগুলো পেয়ে গেলাম, সূত্রে বসাবো, ক্যালকুলেশন। এবার আমরা অজীব রেখা। অজীব রেখাতে গণসংখ্যা ব্যবহার করব এবং অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি ব্যবহার করব। এটা ব্যবহার করে ড্র করে ফেলবো। তো চলো দেখে ফেলি। তোমরা একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে আমাদের এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে আর ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, এবং এখান থেকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমার লাস্টের ভ্যালুগুলো ব্যবহার করব আর ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহার করছি। এখানে 30 থেকে 40-এর মধ্যে কত, 40 থেকে 50-এর মধ্যে কত, এগুলো আমরা কিভাবে হিসাব করব? আমরা সবসময় 40 নিব, 50 নিব, 60 নিব। তো 40-এর এখানে কত? 4, আমরা লিখে ফেলছি। এরপরে 50-এর এখানে কত? 10, সেটা আমরা এখানে লিখে ফেলছি। 18 লিখে ফেললাম 60-এর জায়গায়। এভাবে বাকিটা করে ফেলবো। তোমরা এই পিডিএফটা ফুল লিখে ফেলবে, তারপরে তোমাদের গাইড বা টেস্ট পেপার থেকে বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবে, দেখবে তুমি সব পারতেছো। আজকে টিউটোরিয়ালের পিডিএফ এবং কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাও। তোমার জন্য শুভকামনা।